কাল রাইতে ঘুমের করে আবার আমি ওই গোয়াল ঘরে ঢুকে গেছি। তারপর ওই কালো গাইটার দুই পায়ের মাঝখানে আমি ঘুমাই গেছি। আবারও শোনাইছে, সেই শোনা খাইছিস? না, কথাটা পুরোপুরি শুনবি তো ভাই। না, আমি তো ঘুমায় আছি হঠাৎ করে চান্দায় আমার ধাক্কা আমাকে উড়ে আলাইলো, নাইলে তো শোনাই দিত। হিট, তোর গল্প হিট। মিলন হবে কতদিনে আমার মনে। তুই বলে কাল রাতে আমার বের হয়ে গেছিলি? হুররাম কিডা? সুলতান সুলেমানের বউ। সুলতান সুলেমানের বসে তোর কি? হে আমার দাওয়াত দিছিল। হ্যাঁ, হুররাম রাজ দরবারে আমার দাওয়াত দিল, আমি গেলাম। এরপর আমার হাত ধইরা হে একটা মহলে নিয়ে গেল। হ্যাঁ, এই মহলের একটা নিরিবিলি কক্ষের মধ্যে আমার লগে গোপনে কথা কইতে চাইলো। আমি কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছি। হঠাৎ কইরা সুলতান সুলেমান আমার সর মারলায়া। তুমি আর একজনের বউয়ের সাথে গোপন কথা কবা, সে কি তোমার সর না দিয়ে কিছু খাবে? আর আমজাদা ভংভাগ মারিস না, ভংভং মারিস। এই তুই বলে আবার কালকে রাত্রে বের হয়ে গেছিলি, কি জন্য গেছিলি? হ্যাঁ, কি জন্য বের হয়েছিলি কালকে? আমি এখানে কেন? তুই আমার প্রশ্নের উত্তর দে আগে। ও, তুই আমার সর মারছস না? হ্যাঁ, তুই কাল রাতে আবার ঘর থেকে বের হয়ে গেছিলি কি জন্য? ওই ভূতে আমার ঘর থেকে বাইর করে নিয়ে গেছিল। ভূতে নিয়েছিল না? তোর এই ভণ্ডামি রাখ, বুঝতে পারছিস? তোর মাথার উপর তুলে এমন একটা আসার দেবো না, তোর এই ভূত তোর পিস দেবে হয়ে যাবে। এই জহির, এগুলা মুহেও আনিস না। আমার ভূতটা খুব খারাপ, আমার লগে যে খারাপ ব্যবহার করে আর ঘাড়ের উপরে গা বহে। তোর এই ভূত আমার দুই পকেটে থাকে, ওই 2 পয়সা দাবি দাম দিই না। তুই এই ভণ্ডামি শুরু করেছিস কি জন্য সেটা কহ। আরে বাবারে, আমি ভণ্ডামি করতেছি কোথায়? তারপরে কি জন্য? আরে ঘুমের ঘরে আমি আটতে আটতে চলে গেছিলাম। গ্রামের সবাই আমার এই সমস্যাটার কথা জানে। আমি নিজেও এটা নিয়ে খুব চিন্তার মধ্যে আছি। প্রত্যেক রাইতে আমি নিজের বুঝায়া ঘুমাই যেন আজকে কোনো অঘটন না ঘটে। কিন্তু ভোর রাইতে আমি নিজের আবিষ্কার করি কোথায় জানো? কোন জায়গায়? ওই ধান খেতে, পাট খেতে, কারো ঘরের বারান্দায়, কারো ঘরের ভিতরে। বাহ বাবা। হ, এই গেল শনিবার রাইতে ওই আমি ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে মুখের কাছে যে গোয়াল ঘরটা আছে না, আছে তো, ওইটার মধ্যে তারপর গাইরা আছে। গরুটারও সাইজ নাই? আরে বাবা রে, আমি না, গরুটা। এই গরুটার সমস্যা আছে। আমি এই গরুটা নিয়ে অনেক কমপ্লেন করছি যে এই গরুটার সমস্যা যারা তারা গুতোয়, ও এখনো ঠিক হয়নি না। আমার কথাটা শুনবি তুই? তোর কথাটাই শুনতেছি, ক। আমি ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে ওই গোয়াল ঘরে ঢুইকা গরুর 2 পায়ের মাঝখানে হইয়া পড়ছি। তো তো সব খারাপ। আমি কমু না, তুই মাছ দেখেন না, তুই ক। হইয়া আসি, ঘুমাইতাছি, হঠাৎ কইরা গরম পানি দিছে, শোনাই দিছে। তা সে সোনা কি খাইছিস? নিজের ইচ্ছায় খাই নাই, 2-4 ফোঁটা মুখের ভিতর দিয়ে ঢুকে গেছিল। এই কাল রাইতে আবারও শোনাইছে, আবারও শোনা খাইছিস? কথাটা শুনবি তো? ক না। কাল রাইতে ঘুমের করে আবার আমি ওই গোয়াল ঘরে ঢুকে গেছি। তারপর ওই কালো গাইটার 2 পায়ের মাঝখানে আমি ঘুমাই গেছি। আবারও শোনাইছে, সে সোনা খাইছিস? না, কথাটা পুরোপুরি শুনবি তো ভাই? না, আমি তো ঘুমাই আছি হঠাৎ করে চান্দায় আমার ধাক্কা আমাকে উড়ে আলাইলো, নাইলে তো শোনাই দিত। হিট, তোর গল্প হিট। তুই এই গল্পটা একটা নাটক বানায় ইউটিউবে ছেড়ে দে, মেলা ভিউ পাবি। তুই হয়ে যাবি হচ্ছে ট্রেন্ডি গামছা মামুন। শোন, তোর একটা ভালো বুদ্ধি দি। তুই কালা গাইডার জায়গায় একটা নাদুস নুদুস নায়িকা এন্ট্রি দে। মনে কর যে সুনা মুনা মিলায় জমি একদম ক্ষীর হয়ে যাবে। তোর গল্প শুনে মনে হচ্ছে তুই তো কয়েকদিন পরেই কবি যে আমি যে গোয়াল ঘরে যাই, ওই কালা গাই তো আমার যমজ ভাই। সেইটা নিয়ে তুই একটা ফ্যামিলি ক্রাইসিসের নাটক বানাতে পারবি। কি কইতাছ সেগুলা? তোর সবকিছু আমার পরিষ্কার ক্লিয়ার হয়ে গেছে। তুই কোনো বড় একটা দুর্ঘটনা ঘটানোর জন্য এসব নাটক করে বেড়াচ্ছিস। কি কইলি? ব্যাস, তোর সিন সিনারি আমার কাছে পুরোপুরি ক্লিয়ার। এই জহির, তুই কি আশ্চর্য কথা কইতাছস? কদেই সিন সিনারি ক্লিয়ার? আমি আছি আমার যন্ত্রণায়। এই যন্ত্রণা থেকে আমি বাইরে হওয়ার হাজার চেষ্টা করতেছি, কিন্তু পারতাছি না রে ভাই। পারবি না, তুই পারবি না, কোনোদিন পারবি না। কারণ তোর বেরোর কোনো ইচ্ছা নেই। যদি তোর ইচ্ছা থাকতো তাহলে তুই ইজিলি বেরোতে পারতি। আমার ইচ্ছা নাই, তুই জানোস। আমি ঘুমাইতে পারি না ঠিক মতো। আমার ইচ্ছা নাই, তুই কইলি আর হয়ে গেল না? তোর সাহস তো কম না, তুই আমার সাথে উঁচু গলায় কথা করছিস? তো তুই তো আমার উঁচু গলায় কথা হইতে। হ্যাঁ, তোর এই বাটপারি সিটারি যেদিন ধরা খাবে না, সেদিন উঁচু গলা থেকে বাড়ানো শুরু করবো, একদম নিচু গলা পর্যন্ত বাড়াবো। শয়তান।
বানায় বানায় মানুষের ভুলভাল বুঝো ধরে নিয়ে কথা